This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা দেখুন, যদি আপনারা আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে এই লড়াইটা আসল কিসের, এই যে বললাম তাগিদ, লড়াই, প্রতিবাদ, হ্যাঁ আসলে কিসের? তিলোত্তমার বিচারের নাকি স্বাস্থ্য ব্যবস্থার রোগ নিরাময়ের? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জানেন তো। দেখুন, 34 দিন পার হয়ে গেছে, তিলোত্তমার খুন আর ধর্ষণ কাণ্ডের একদম গোড়ার যে প্রশ্ন, তার তো উত্তর এখনো মেলেনি। একা নাকি অনেকে? সঞ্জয় রায় সে একাই যাবতীয় কাণ্ড কারখানা ঘটিয়েছে নাকি আরও অনেকে ছিল? এই খুন ধর্ষণটা কি আচমকা একটা প্রবৃত্তির বশবর্তী হয়ে ঘটিয়ে দেওয়া একটা কুকর্ম, নাকি একটা সুনির্দিষ্ট পরিকল্পনায় করা ক্রাইম? না, বিশ্বাস করুন, এর কোনো সঠিক উত্তর আমার কাছে এখনও নেই। এই উত্তরগুলো দেওয়ার মতো মিনিমাম কোনো তথ্য সিবিআই এখন পর্যন্ত দেয়নি। মুখ্যমন্ত্রী তো বলেছেন এই সাব জুডিস ব্যাপার এখন না সাবধানে বলছি না। এতদিন পর্যন্ত যা যা এসছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। মনের মধ্যে অসংখ্য প্রশ্ন উঠেছে, কোনো প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের উত্তর যোগাযোগ রয়েছে, এটা বুঝতে পারছি। কিন্তু যেহেতু কোনোটারই উত্তর পরিষ্কার করে কেউ দিতে পারছেন না, ফলে কতটা যোগাযোগ রয়েছে, কোনটার থেকে কতটা যাওয়া যাবে, সেটা তো নির্দিষ্ট করে কিছুতেই বুঝতে পারছি না। এগুলো বোঝানোর দায়িত্ব আলটিমেটলি এবং প্রমাণ করার দায়িত্ব সিবিআই এর এখন ওই আদালতে গিয়ে। কিন্তু এইটুকুনি তো বলতেই পারি, তিলোত্তমার নির্মম পরিণতি গোটা স্বাস্থ্য ব্যবস্থার খোলসটাকে একদম সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এই খোলসের আড়ালে, এই খোলসটা আছে বলেই তার আড়ালে কী কী জিনিস এতদিন চাপা পড়েছিল সেটা আমরা জানতেই পারতাম না। স্বার্থপরের মতো শোনাবে, জানেন তো। তিলোত্তমা যদি নিজের জীবন দিয়ে, ওই দধিচি যেরকম নিজের অস্থি দিয়ে অস্ত্র তৈরি করে দিয়েছিলেন অসুর বিনাশের জন্য, দেবতাদের জন্য, তিলোত্তমাও নিজের জীবন দিয়ে আমাদের সামনে থেকে ওই খোলসটাকে এক টান দিয়ে সরিয়ে দিয়েছেন। তাই জন্য আজকে জানতে পারছি যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে বিভিন্ন ঘুণ পোকা ঝাঁঝরা করে দিয়ে বসে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই বাকি যে সিস্টেমগুলো ঝাঁঝরা হয়ে রয়েছে, যেগুলোর কথা ইতিমধ্যেই আমরা জেনে গেছিলাম, যেমন ওই শিক্ষা নিয়োগ দুর্নীতির কথা, সেখানকার ঘুণ পোকারা তারা যে আবার বেরিয়ে আসছে, এটাও তো আমরা দেখতে পাচ্ছি। হয়তো জামিন পাওয়া মানেই পুরো মামলা শেষ হয়ে যাওয়া নয়, ভবিষ্যতের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া না, কিন্তু একটা ধাক্কা তো বটেই। দেখুন, এর থেকেই সবার মনে প্রশ্ন আসছে যে 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 জিনিসগুলো শোনা যাচ্ছে সেগুলোকে ঠিকভাবে খুঁজে দেখা হচ্ছে তো। সিবিআই তারা সুপ্রিম কোর্টের সামনে, যদি নয় ফিরোজ এডুলজি তিনি ওই চালানের প্রসঙ্গটা তুলতেন, ময়নাতদন্তের সময় চালান দেওয়া হয়েছিল কি, যেটা নিয়ম। যদি চালান দেওয়া না হয়ে থাকে তাহলে এই ময়নাতদন্তের বিষয়টাই তো গোলমেলে, এটা নিয়েই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা তো বিচারপতি পারদ্রিওয়ালা বলেছিলেন। মানে একদম গোড়ার থেকে এই জিনিসগুলো, এটা যে সিবিআই জানতো না বা ভাবেনি, এটা তো পরিষ্কার হয়ে গেছিল আদালতে। সেখান থেকে আমাদের মনেও প্রশ্ন আসছে, এই যে এই ভাবনার ক্ষেত্রে বহু জায়গায় ফাঁক থেকে যায়, সেজন্যই কি এই ঘুণ পোকারা বেরিয়ে আসতে পারে? কি কি অভিযোগ সামনে এসছে বলুন তো। এক, ডাক্তারি পরীক্ষায় কারচুপি, এটা সবচেয়ে বড় আশঙ্কার বিষয়। ফেল করে বা ফাঁকি দিয়ে ডাক্তার হওয়া কুশীলবরা রোগীকে বাঁচাবেন না মারবেন, এটা তো বিরাট বড় চিন্তার বিষয়, আপনার আমার দুশ্চিন্তার বিষয়। আপনি তো এই সিদ্ধান্তই নিতে পারবেন না যে কার কাছে চিকিৎসা করাবেন, কার কাছে পারবেন না। এবার ধাপে ধাপে আসুন। প্রফেসর থেকে জুনিয়র ডাক্তারদের থ্রেট করা, হুমকি দেওয়া, চিকিৎসা জগতে বেলাগাম রাজনীতিকরণ ঘটানো, যার মধ্যে ওই হাসপাতালে সুপার বা প্রিন্সিপাল নিয়োগের মতো বিষয়গুলো জড়িত, এবং তার থেকে পরপর গণ্ডগোলগুলো হয়ে যাওয়া, একের পর এক যা যা দুর্নীতির অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে, সেগুলোই তো প্রমাণ করে স্বাস্থ্য ব্যবস্থায় কি কি কাণ্ড ঘটে যাচ্ছে। কার ওপর ভরসা করবেন আপনি? দেখুন,
মৃতদেহ বা পোস্টমর্টেমেও যে গণ্ডগোল আছে, ঠিক একইভাবে সেই প্রশ্নগুলো ওঠার পাশাপাশি তো আমরা দেখছি যেগুলো ওঠেনি প্রশ্ন, মানে এই মুহূর্তে এখনও আদালতে যায়নি হয়তো ওই দুর্নীতির অভিযোগের বিষয়গুলো, কিন্তু সেগুলোতেও তো আমরা গোলমাল দেখেছি। চিকিৎসা সংক্রান্ত টেন্ডারে আর্থিক দুর্নীতি, মানে একটা অদ্ভুত পরিস্থিতি। শিক্ষার জায়গাটায় গণ্ডগোল, চিকিৎসার জায়গাটায় গণ্ডগোল। এবার এগুলো বলার মানে হচ্ছে আপনি আবার বঙ্গবিরোধী হয়ে যাবে। অথচ উল্টো দিকে দেখুন, যে যা খুশি বলুন, এটাকেও তো অস্বীকার করতে পারবো না যে স্বাস্থ্য সাথীর মতো একটা জনমুখী প্রকল্প বা ঝাঁ চকচকে পরিকাঠামো তৈরির একটা বড় ব্যবস্থা রয়েছে, এটাকে আপনি উড়িয়ে দিতে পারবেন? কিন্তু তৎসত্ত্বেও আপনি কি দেখছেন, বিভিন্ন জায়গা থেকে এখনও রোগীদের রেফার করা হচ্ছে। হয়তো সরকারি হাসপাতালে এসে একজন দুর্ঘটনাগ্রস্ত মারা যাচ্ছেন, কিন্তু তাকে কেন ওই সকালবেলা আহত হওয়ার পর 5 ঘন্টা পর হাসপাতালে পৌঁছতে হচ্ছে? কেন নিকটবর্তী কোনো হাসপাতালে তার চিকিৎসা হওয়ার পরিকাঠামো নেই? এই প্রশ্নটা উড়িয়ে দিতে পারবেন? কয়েনের দুটো পিঠই রয়েছে, কিন্তু মাঝখানে আপনারা আমার অবস্থা। শোলে সিনেমাটা মনে আছে, সেই টস করতেন অমিতাভ বচ্চন, লাস্ট বার ওই সোজা হয়ে পড়েছিল, সেরকম। এটা একটা অদ্ভুত পরিস্থিতি, জানেন তো। এবং সব থেকে বেশি যেটা এখানে ভোগায় সেটা বোধহয় রাজনীতিকরণ। আরজি করে রোগী কল্যাণ সমিতির সভাপতি, তৃণমূলের বিধায়ক, সেদিনের ঘটনার পর থেকে আড়ালে ছিলেন বলে অভিযোগ উঠেছিল। সুদীপ্ত রায়, ডক্টর সুদীপ্ত রায়, আজ তার নার্সিংহোমে সিবিআই গেছিল। তিনি আজ সাংবাদিক সম্মেলন করলেন তারপর, আর সেটা করতে গিয়েই বলে বসলেন সেদিন আরজি করে রাজনীতির কারবারির থেকে বহিরাগত ডাক্তার সবাই গেছিলেন। রাজনীতিবিদ হিসেবে নাকি ডাক্তারবাবু হিসেবে তিনি কথাগুলো বলছিলেন সেটা বোঝার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, ডাক্তারবাবুর এই কথায় কনফিউজড হয়ে যাওয়ার প্রচুর রসদ রয়েছে, যে কে গেছিলেন, কেন গেছিলেন। কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে অসংখ্য লোক বাইরের থেকে গেছিলেন, এবং যাদের ওখানে হয়তো ডাইরেক্টলি কোনো রাজনীতির যোগ ছাড়া বা কোনো সুনির্দিষ্ট একটা অন্য কোনো উদ্দেশ্য ছাড়া নর্মালি থাকার কথা ছিল না। কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল 10টার পরে, এবং সেটা ফোন করেছিল আমি এখানকার রোগী কল্যাণ সমিতির আমি সভাপতি, এবং যার জন্য আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছিল। তবে এটুকুনি বলতে পারি যে যারা ওখানে গেছে, শুধু এরা নয়, বিরোপক্ষ নয়, আরও অনেক প্রায় 200 জন, যে বিভিন্ন ডাক্তারবাবু এবং অন্যান্য অনেকে যারা গেছিলো, রাজনীতির নেতারা গেছিলো, এবং হয়তো বিরোপক্ষ আমি জানি না যারা স্পটে গেছিলো, কিন্তু তবে স্পটে গেছে বলে আমি শুনিনি। আপনার সঙ্গে পরবর্তী সময় আপনি যখন সাংবাদিকদের বিবৃতি দিচ্ছিলেন তখন পেছনেই তারা কিন্তু দাঁড়িয়েছিল। পিছনে দাঁড়াতে পারে, কিন্তু তার সঙ্গে অন দ্য স্পটে থাকার কোনো সম্পর্ক নেই। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত। এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। এই দুর্নীতি কতদূর বিস্তৃত, যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই।